নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাতে পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকের তরফ থেকে যে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ চলছে, সেই নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো। তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে পশ্চিম বর্ধমান জেলাতে প্রত্যেকটি ব্লকের জন্য যে নতুন শূন্যপদ এসছে, সেখানে তোমরা কিন্তু প্রত্যেকে 21/8/2024 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ করেছিলে। তোমাদের এখন ফর্মগুলি চেক করা হয়ে গেছে কমপ্লিট, এবং প্রত্যেকটি ব্লকের তরফ থেকে কিন্তু প্রচুর প্রার্থীকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ রিজেক্ট লিস্ট করে দেওয়া হয়েছে। কারণ কি, কারণগুলি তোমাদেরকে আমরা জানাচ্ছি। তার আগে দেখতে পাচ্ছ এখানে পশ্চিম বর্ধমান জেলার আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, দেখতে পাচ্ছ রিজেক্ট লিস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার। ঠিক আছে, তো পশ্চিম বর্ধমান জেলার প্রত্যেকটি ব্লকের তরফ থেকেই কিন্তু এই নিয়োগ হচ্ছে, এবং প্রত্যেকটি ব্লকের জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীতে কাদের নাম বাদ গেছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাতে কাদের নাম বাদ গেছে, সেগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ কোন কাদের কাদের ফর্মগুলি বাদ গিয়েছে সেগুলি এখানে দেওয়া হয়েছে, এবং যাদের যাদের ফর্মগুলি বাদ গিয়েছে তারা এখন কি করবে সেগুলিও কিন্তু বলা হয়েছে। কারণ খুব শীঘ্রই তোমাদের পশ্চিম বর্ধমান জেলাতে কিন্তু আমাদের রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা হতে চলেছে। তার আগেই কিন্তু তোমাদেরকে কিছু স্টেপ নিতে হবে যাদের যাদের নাম এখানে বাদ গিয়েছে। যদি তোমরা সেই স্টেপ না নাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে বসতে পারবে না। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি আইসিডিএস প্রজেক্ট ওয়াইজ কিন্তু এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। আমি দুটো লিস্ট এখানে ডাউনলোড করেছি তোমাদেরকে দেখানোর জন্য, জাস্ট একবার দেখে নিচ্ছি। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য, এডাব্লিউডব্লিউ মানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য। তোমরা ফর্ম ফিল আপ করেছিলে 21/8/2024 তারিখে। দেখতে পাচ্ছ আফটার স্কুটিনির পরে এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের নেম দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে, এবং কি কারণে তার ফর্মটি বাদ গিয়েছে সেগুলি কিন্তু এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেম আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের। ঠিক আছে, 21/8/2024 ফর্ম ফিল আপ হয়েছিল। এখানেও যাদের যাদের নাম বাদ গিয়েছে এখানে রয়েছে, এবং তাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং কি কারণে তাদের নাম বাদ গিয়েছে সেগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেমনটা প্রথমেই যেটা রয়েছে দেখতে পাচ্ছ আরসালা। ঠিক আছে, এই ক্যান্ডিডেটের কি কারণে নাম বাদ গিয়েছে দেখতে পাচ্ছ, এইচএস সার্টিফিকেট আপলোড করে নিয়ে সেই জন্য কিন্তু এর নামটি বাদ গিয়েছে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ আরো দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্রিয়া দলাল। ঠিক আছে, এর রেসিডেন্টিয়াল সার্টিফিকেটের জন্য কিন্তু বাদ গিয়েছে। এ এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই করেছে ওয়ার্ড নম্বর 91 এর জন্য, কিন্তু এ বাসিন্দা হচ্ছে ওয়ার্ড নম্বর 34-এ। এভাবে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট, মেনলি কি কি কারণ রয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। তো এক হচ্ছে কোনো ডকুমেন্টস তুমি যদি আপলোড না করেছো, অর্থাৎ সেটি হতে পারে উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস, সেটি হতে পারে ভোটার কার্ড, সেটি হতে পারে তোমার বাসিন্দা সার্টিফিকেট। এভাবে কোনো একটি ডকুমেন্টস তুমি যদি আপলোড না করেছো তাহলে কিন্তু তোমার নামটি এখানে বাদ গিয়েছে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয়েছে, তুমি যে গ্রাম পঞ্চায়েতের কিংবা ওয়ার্ডের বাসিন্দা, তুমি সেই গ্রাম পঞ্চায়েতে কিংবা ওয়ার্ডে আবেদন না করে তুমি অন্য কোনো গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডে আবেদন করেছো, ভ্যাকান্সিতে আবেদন করেছো, সেই জন্য কিন্তু তোমাদের নামগুলি বাদ গিয়েছে। তোমাদেরকে এগুলি সংশোধন করে নিতে হবে। এছাড়াও অন্যান্য কারণ রয়েছে, তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এসে নামগুলি লিস্টগুলি ডাউনলোড করে নেবে নিজের নিজের ব্লকের, এবং চেক করে নেবে। এছাড়াও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। সেখান থেকে এই পিডিএফ গুলি তোমরা পেয়ে যাবে খুব সহজে। সেখান থেকে নামগুলি চেক করে নেবে কার কার নাম এসছে। ঠিক আছে, তো বিভিন্ন কারণ রয়েছে, কারণগুলি তোমরা এখানে অবশ্যই একবার করে দেখে নেবে। এখন হচ্ছে এটির সলিউশন কি রয়েছে। তো দেখো, পিডিএফ এর নিচের দিকে বলা রয়েছে তোমাদের যে তোমাদের এখানে 21/11/2024 তারিখের আগে, 21/11/2024 তারিখের আগে বলতে 21/11/2024 তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু বিডিও অফিসে গিয়ে, যে সিডিপিও অফিস রয়েছে সেই সিডিপিও অফিসে গিয়ে স্যারের সঙ্গে যোগাযোগ করতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে 11টা থেকে 3টের মধ্যে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের প্রবলেমটি সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, এবং কোনো ক্যান্ডিডেট যদি এই 21/11/2024 তারিখের মধ্যে যদি দেখা না করে, সে কিন্তু লিখিত পরীক্ষাতে বসতে পারবে না। সো পুরো জেলা জুড়ে যেহেতু এই নিয়োগ, এবং প্রত্যেকটি ব্লকের তরফ থেকে কিন্তু প্রচুর ক্যান্ডিডেটের ফর্ম যেহেতু বাদ গিয়েছে, সো তোমরা অবশ্যই 21 তারিখের মধ্যে কিন্তু সিডিপিও অফিসে গিয়ে তোমরা অরিজিনাল ডকুমেন্টস গুলি দেখিয়ে এগুলি ঠিক করে নাও, না হলে কিন্তু তোমরা লিখিত পরীক্ষাতে বসতে পারবে না। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আপডেট। যারা পশ্চিম বর্ধমান জেলা থেকে দেখলে, তোমাদের পরীক্ষা সামনেই রয়েছে, সেই জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও। আমাদের চ্যানেলে প্রতিনিয়তই ক্লাস করাতে থাকছি আমরা, সেই ক্লাসগুলি তোমরা করো। প্রত্যেকটি ক্লাস সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করে যাবে, এবং আরো ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য, পুরো সিলেবাস ওয়াইজ প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের মেন যে চ্যানেল অনলাইন নিউ প্ল্যাটফর্ম, অর্থাৎ সেকেন্ড যে চ্যানেল, সেই চ্যানেলটির মেম্বারশিপ তোমরা নিয়ে নিতে পারো। ধন্যবাদ।